মাহফিল যেটা কোরআন হাদিস থেকে মুফতি মুফাসসির তাফসীরগণ ফুকাহাগণ যারা এসেছেন যারা আসবেন চমৎকার কণ্ঠে আলোচনা করবে। যারা বাইরে ঘোরাফেরা করছেন অযথা দোকানে আছেন, বাজারে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলব তারা যেন এখানে এসে কিছু কথা শুনে। কখন কোন বক্তব্য হবে আর কোন বক্তার মুখ থেকে কোন কথাটা, চারটে কথার ভিতরে একটা কথা বার হয়ে যাবে, আমার আল্লাহর কাছে সেই কথাটা গ্রহণযোগ্য হয়ে যাবে। সেজন্য আমরা সকলে যারা যেখানে ছিটিয়ে আছি একটু সামনে চলে আসি, আমরা সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। सबसे ऊला आला हमारा नबी, दो जहानों का दुल्हन हमारा नबी। उला माने बड़ो, आला माने बड़ो, हमारा माने सब नबीদের উপরে। सबसे ऊला आला हमारा नबी, दोनों जहानों का दुल्हन हमारा नबी। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি এবং পানির খামির ভিতরে যখন আমার আল্লাহ তাআলা বানাচ্ছেন, পরিকল্পনা নিচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নূরকে বানিয়েছেন। আর সর্বপ্রথম আল্লাহ তাআলা বানিয়েছেন কলমকে বানিয়েছেন আর বলেছেন কলম তুমি লেখো। কলম প্রশ্ন করেছিল আল্লাহ কি লিখবো? আমার আল্লাহ বলেছিল কলম তুমি লেখো মানুষের ভাগ্য। ভাগ্য কোনো মানুষের পরিবর্তন হয় না। কোন মানুষটা কোথায় মরবে, কিভাবে মরবে, কি খানা খাবে, আজকের কোথায় যাবে সেটা লিপিবদ্ধ করা আছে। 50,000 বছর আল্লাহ তাআলা দুনিয়ায় আসার আগে আমার আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছে। কিন্তু একটা ক্ষেত্রে মানুষের তকদিরকে পরিবর্তন হয়, সেটা হলো ইল্লা বিদুয়া। মানুষ বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, কাক ডাকে নাই, কোকিল সাড়া দেয় নাই, ওই সময় দূরে কার নামাজ পড়ে প্রভুর সামনে হাত তুলে দিয়েছো। সব যখন ঘুমিয়ে গিয়েছে, কোকিল ডাকে নাই, কাক সাড়া দেয় নাই, মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, বোন ঘুমিয়ে গিয়েছে, আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে গিয়েছে, সেই সময় গভীর রাতে দুটো হাত খানা আল্লাহর সামনে তুলে বল, আল্লাহ আমি গুনাহগার, সিয়াগার, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। বনি ইসরায়েলের একটা ঘটনার ভিতরে পাওয়া যায়, যার নাম হলো কিপ্তিক।
প্রচুর বদমাশ ছিল লোকটা। প্রতিদিন সে জিনা করত। 8 থেকে 10টা গ্রাম একসাথে মিলে নারীদের বাজার হতো। আর এই কিপ্তি একটা নারীকে চয়েস করে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতিদিন তার খায়েশকে মেটাত। এমন এক সময়ে দুপুর হয়ে গেল, সূর্যটা মাথার উপরে আছে। কিপ্তি বাজার থেকে চয়েস করে একটা নারীকে তুলে এনেছে। ঘরের ভিতরে আছে মেয়েটা। কিপ্তি বলছে, নারী তুমি রেডি হও, আমি আসছি। কিছুক্ষণ পরে কিপ্তি দরজা যখন লক করেছে, যখন খুলে দিয়েছে, ওই মেয়েটা এক ঘরের কোণে বসে টপ 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 করে তার চোখের পানি পড়ছে। কিপ্তি বলছে, ও নারী, তোমাকে তো আমি তো জোর করে আনি না, তুমি কেন কাঁদছো? কেন তোমাকে আমি লাখ লাখ টাকা দিয়ে এনেছি, তুমি কেন কাঁদছো? মেয়েটা বলছে, কিপ্তি শোনো, আমার জীবনের একটা লোম কোনো পুরুষ দেখে নাই। কিপ্তি, আজকের তোমার খোদা নিবৃত্তি করার জন্যে 8 ঘন্টা বা 15 মিনিটের জন্য তুমি আমার দেহ থেকে নেবে। কিপ্তি রে, আমার জীবনের সমস্ত কিছু সেই আল্লাহর জন্যে। আমি বাজারের সমাগত নারী নই, আমি বাজারের কোন দেহ বিক্রি করা নারী নয়। কোন টাকার জন্যে তোমার হাতে আমি ধরা দিয়েছি। কিপ্তি, তুমি আমাকে ছেড়ে দাও। কিপ্তি টপ 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 করে চোখের পানি ফেলছে আর বলছে, বুনরে, আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, কিন্তু আর নয়। টাকার থলিটা বোনের মাথায় তুলে দিল। বোন, তুমি চলে যাও। গভীর রাত হয়ে গেল। কিপ্তি দুটো হাত কেন তুলে বলছে, আল্লাহ, লা তাহনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাহনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের এমন প্রভু, আমি ভুল ত্রুটিকে ক্ষমা করে দিই। বেগুনা মাসুম বানিয়ে নিজের রহমতের কোলে তুলে নেবেন কে? তুলে নেবেন কে? কিপ্তি ভালো করে গোসল করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, কাকুতে মিনতি করেছে, চোখের পানি ফেলেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান। সঙ্গে সঙ্গে ডাইরেক্ট এসে নামাজের জন্য এসো। ওই নামাজে তোমাদের কল্যাণ আছে। ঘুমের বিছানা থেকে নামাজ হলো উত্তম। কিপ্তির কানে যখন পড়ে গেল, নামাজের মুসাল্লায় ওনার ইন্তেকাল হয়ে গেল। গ্রামের মানুষ, গোত্রের মানুষ, পাড়ার মানুষ বলছে ইনি খারাপ ছিল, কিন্তু জানি না এনার ভিতরে কি গুণ ছিল। গোসল হয়ে গেল, কাফন চিরেট করা হলো, গায়েতে পরানো হলো, মাটির নিচেই রাখা হলো, দাফনও দেয়া হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, কিপ্তি রে, শোন, আমি জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। কিপ্তি, সুবহান। আজকে আমরা মুসলমান, কিন্তু আজকের আমাদের নামাজ নেই, আজকে আমাদের রোজা নেই, না মাথায় টুপি আছে, না মুখে দাড়ি আছে, না লম্বা জামা আছে। বিশ্বনবী হাদিসের ভিতরে তত্ত্ব দিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
জামার সুন্নতকে ধরলো, মাথায় টুপি দিল, মুখে দাড়ি রাখলো, লম্বা জামা পরলো, আমার আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে লোকটা ভালোবাসলো, কানা মাইফিল জান্নাহ, জান্নাতের ভিতর ওই লোকটার আমি কি করবো? সুখভোগ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলেমা পড়বো, তবে শর্ত আছে। কি শর্ত? শরীয়তের 3টে ছাড় দিতে হবে, তারপরে আমি কলেমা পড়বো। বিশ্বনবী বলে, শোনো, বলো তোমার শর্ত কি, বলো তোমার শর্ত কি আছে। ইহুদিটা বলছে, 1 নম্বর চুরি করব, 2 নম্বর জিনা করব, আর 3 নম্বর মিথ্যা বলবো। এই 3টা যদি আমাকে ছাড় দেন, আমি কলেমা পড়ব। তবে ওয়াদা করছি, আমার একটাই জবাব, আমি কলেমা পড়ব। বিশ্বনবীর মাথাটা নিচু হয়ে গেল। ইহুদিটা বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে, এমন এক সময় আমার রাসূল ডেকে বলছে, ইহুদি এদিকে এসো। আচ্ছা, আমি তোমাকে 2টো ছাড় দিতে পারি, একটা ছাড় দিতে পারবো না। কি? তুমি চুরি করবে, জিনাও করতে পারবে, কিন্তু মিথ্যে বলতে পারবে না। ইহুদি বলছে, ঠিক আছে, মিথ্যে বলবো, বলবো না। কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। গভীর রাতে চুরির পরিকল্পনা নিয়ে যখন বাড়ি থেকে বার হয়েছে, দেখছে রাসূল কাল সকালে আমাকে জিজ্ঞাসা করবে, ও মুকসাবি, কেমন ভাবে তোমার রাত কেটেছে, কেমন ভাবে তোমার দিন কেটেছে। আমি সাহাবারা বসে থাকবে, তার সামনে আমি মাথাটা উঁচু করে থাকতে পারবো না, উঁচু করতে পারবো না, আমি চুরি করতে আর পারবো না। আবার এক রাতে জিনার দিকে অগ্রসর হয়েছে, হাঁটছে। বিশ্বনবীর কথা মনে এলো, কাল সকালে তো আমাকে জিজ্ঞাসা করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা ক্যাপসুলে 3টে রোগ ভালো করে দিয়েছে। আর আমরা বাড়িতে ভাত খাচ্ছি, একজন ফোন করছে, হ্যালো, কোথায় আছো? কাজে আছে। মাঠে আছে, বলছে কোথায় আছি? যে গাড়ি চালাচ্ছি। মিথ্যে বলবো না। আমার রাসূল বলেছে, কোরআনের আইন বিনা মুসলমান কোনোদিন মিথ্যা বলতে পারে না। তোমার জীবন চলে যাবে, তুমি মিথ্যে বলো না। ভেবেছো কি একবার গোটা জীবন জুড়ে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত তুমি তোমার মায়ের গর্ভে থেকে এসেছো, তুমি কি তৈরি করেছো, কি নিয়ে যাবে তুমি? একবার কি পরিকল্পনা নিয়েছো? একবার কি গভীর রাতে ভেবেছো? মন বিরাট বড় আল্লাহর দেয়া আদালত। মন কোনোদিন কারোর ঠকাই না, ঠকাই ঠকাই। মনকে জিজ্ঞাসা করো, মন বলে দেবে যে আমি কি করেছি না করেছি, আমার জীবনটা কোথায় কেটেছে। না 5 ওয়াক্ত নামাজে, না হজে, না বাম্মার খেদমতে, না পার্বতী শিশুর খেদমতে। তোমার অন্তর বলে দেবে কি ঠিক না। সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে। হাল আতাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। 100 বছর আগে যারা এসেছিল তাদের কোনো আর চিত্ত ভেসে নেই। আর তুমি যে মারা যাবে 100 বছর পরে হয়ে গেলে, তোমারও দুনিয়াতে কেউ নামও নেবে না, নামও নেবে না। সেই জন্য কবি বলছে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একবার নবীর সুন্নতকে মেনে নাও,
একবার নবী ভালোবাসাকে মেনে নাও। রাসূল বলেছে, আল্লাহ বলেছে, ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা ধরেছে সেটা তুমি ধরে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছেড়েছে সেটা ছেড়ে দাও, তোমাদের জন্য কামিয়াবি। সেই জন্য হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, পৃথিবীতে তোমাদের কোনো চিত্ত ছিল না, হাত ছিল, পা ছিল, নখ ছিল, কিছুই ছিল না। বাবার বীর্য যখন মায়ের মাতৃদানিতে গিয়ে দাঁড়িয়েছে, আমার আল্লাহ তাআলা 41 দিন ওই বীর্যকে একই অবস্থায় রেখেছিল মায়ের গর্ভে। আবার 41 দিন হয়ে যাওয়ার পরে ওটাকে একটা গাঢ়ই রক্তই পরিণত করেছে। আবার 41 দিন পরে ওটাকে ছোট্ট একটা গোষ্ঠের টুকরাকে বানিয়েছে। না হাত হয়েছে, না কান হয়েছে, না পা হয়েছে, কিছুই হয়নি। আল্লাহ তো চাইলে তো তোমাকে একটা পা খোড়া করতে পারত, আল্লাহ চাইলে তোমার একটা চক্ষু নাও দিতে পারত। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, পৃথিবীতে কোনো নিদর্শন ছিল না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না কিন্তু ধরলে ছাড়ে না। নমরুদকে কি দিয়েছিল? ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। কারুনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। কাউকে ছাড়ে না। সব কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছেন কে? কথা বলেন, কে করেছে? সব কিছু করেছে। সে যে আমাদেরকে চলে যেতে হবে। একটু ভাবি, ওই রাস্তাকে প্রশ্ন করো, রাস্তাকে কত মানুষের জীবন নিয়েছে। রাস্তা তুমি আর কতদিন মানুষের জীবন নেবে? রাস্তা বলে, আমি যতদিন কিয়ামত পর্যন্ত রাস্তা থাকবো, আমার উপর থেকে গাড়ি যাবে, বাইক যাবে, প্রত্যেকটা মানুষকে আমি নেব। যার যেমন ভাবে মরণের লিস্টে লেখা আছে তেমন ভাবে তাকে মরতে হবে। এটা সিলেক্ট করাই আছে। কেন? কোরআনের আইন দেখেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে কেউ যদি পাহাড়ের ভিতরে আবদ্ধ হয়ে যায়, কেউ যদি মাটির নিচেই আবদ্ধ হয়ে যায়, কেউ যদি মেঘের ভিতরে আবদ্ধ হয়ে যায়, কেউ যদি কাচের ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যায়, আল্লাহ কি পারবে না? আল্লাহ বলছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি বলছেন, ইন্নামা আমরুহু, নিশ্চয়ই তোমাদের সেই প্রভু, ইদা আরাদা শাইয়ান, যখন কোন বিষয় কোন হুকুম করি, আইয়াকুলা লাহু, আমার জবান থেকে বলি কুন হয়ে দাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়। আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া ক্ষণ কিছু দিনের জন্য সফর হালতে আমরা এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। আজকের তুমি সব কিছু করেছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, অনেক কিছু আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু একবার কি মনে হয় না ওই যে আল্লাহ পাক প্রতিদিন আজানের মাধ্যম দিয়ে ডাকে যে আমার সাথে এসো, আমার সাথে প্রেম করো, আমার সাথে খাতির করো, আমি তোমাদেরকে জান্নাত বানিয়ে রেখেছি, যে জান্নাতে কোনোদিন মৃত্যু হবে না, যে জান্নাতে কোনোদিন আশা আকাঙ্ক্ষা করা যাবে না, যে জান্নাতের ভিতরে সব কিছু নিয়ামতকে আমি গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে একটা হাদিস এসেছে খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আমার ওস্তাদ পড়াতে পড়াতে চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ফেলেছে। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, তিরমিজি শরীফের জিলদে সানির ভিতরে হাদিসটা পাওয়া গিয়েছে। হাদিসটা হলো কি?
জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রোগ্রাম করবেন। ভালো করে বুঝবেন, একটা লাইভ প্রোগ্রাম করবে, যে লাইভ প্রোগ্রামের কারণে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখবে, যারা কি অবস্থায় আছে, কেমন ভাবে আছে, একটু সুনজর করি, একটু দেখি, যেদের বার্তা, এদের যে জাহান্নামের পরিকল্পনা নিয়ে আল্লাহ বানিয়েছিল, একটু দেখি তো। আর জাহান্নামীরা শুনেছে যে আল্লাহ তো বলেছে জান্নাত এত সুন্দর করে বানিয়েছে, জান্নাত এত ভালো করে বানিয়েছে, জান্নাতের ভিতরে মানুষ খাবে দাবে ঘুরবে, মরণও হবে না, পিপাসাও লাগবে না, সব কিছু আল্লাহ পাক নিয়ামত জান্নাতের ভিতরে রেখেছে। জাহান্নামীরা উঠে ওই পর্দার ভিতরে দেখবে যে জান্নাতবাসীরা কেমন হালে আছে। জাহান্নামীরা উঠে যখন দেখবে হাজার হাজার নিয়ামত, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত, যে যেমন দুনিয়াতে কাজ করেছে, যেমন আল্লাহর ফয়সালা করেছে, যেমন আল্লাহর আইনের ভিতরে চলেছে, ফরজের ভিতরে চলেছে, তার জন্য জান্নাতের ভিতরে মাকাম বাড়তে 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 অনেক বড় আল্লাহ পাক রাজ প্রসাদ করে রেখে দিয়েছে। এইরকম একটা পরিস্থিতির মাধ্যম দিয়ে জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে দেখবে, কিছুক্ষণ আল্লাহ তাআলা স্টপ করে দেবে, একদম বন্ধ করে দেবে, তারপরে উঠিতে দেবে। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখবে, কি অবস্থা! আল্লাহু আকবার! টপ 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 করে জাহান্নামের আগুন গায়েতে পড়ে, চামড়া ছিটিয়ে ছিটিয়ে জমিনে পড়ে যাচ্ছে, চামড়া লেবে যাচ্ছে। আরে পৃথিবীর আগুন যেখানে লাগে ছিঁড়ে যায়, পৃথিবীর আগুন যেখানে লাগে চামড়া খসে খসে পড়তে থাকে, কিন্তু জাহান্নামের আগুন পড়া মাত্রই তোমার দেহের সর্বপ্রথমে পড়ে যাবে এই কলিজাটা, পড়ে ছারকার হয়ে যাবে। কেউ এক বুক, কেউ মাথা পর্যন্ত, কেউ হাত পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে আছে। কি দৃশ্য দেখছে! আরে বন্ধু, একটা বাপের 5টা ছেলে, 4টে যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। মা যাবে জান্নাতে, 5টা ছেলে যাবে জাহান্নামে। বাপ মারা গিয়েছে অনেক পূর্বে, কিন্তু 6 ভাই, 6 যাবে 5 ভাইয়ের ভিতরে, 4 ভাই যাবে জান্নাতে, আর একজন যাবে জান্নাতে। 4টে ভাইয়ের ভিতরে বড় ভাই বলবি, ছোট ভাই, অনেক কষ্ট তোকে আমি লেখাপড়া করিয়েছিলাম, যখন বাদ ছিল না, তোর পায়ে যখন জুতো ছিল না, তখন হাট থেকে আমি জুতো কিনে দিয়েছি, তোর পরনে যখন পোশাক ছিল না, আমি বাপের মতন তোর গায়ে দিয়েছি, আমি পোশাক কিনে তোর শরীরে আমি পরিয়েছি। ভাই রে, আমি জাহান্নামের ভিতরে আছি, বন্ধু তুমি আমাকে বাঁচাও, ছোট ভাই তুমি আমাকে বাঁচাও। ছোট ভাই জান্নাতের ভিতর থেকে হাত উঁচু করবে আর বলবে, লব্বাইক লব্বাইক লব্বাইক। না 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 না, জাহান্নামের যত কিছু জিনিস আছে জাহান্নামীদের জন্য সবকিছু হারাম করে দিয়েছেন। কে কে করেছেন? এক ফোঁটা পানি পাবে। এমন দৃশ্য হবে সেদিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করছে, 70,000 সেকল হবে, আর 70,000-এর একটা একটা সেকলের মাধ্যম দিয়ে 70টা ফারিস্তারা ধরে রাখবে। হাসানাতুহা আলাম ইয়াতুকুম নাযীর। কোই নাযীর ওয়ালা নেহি আয়া। আদম সফিউল্লাহ, যাকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে নিযুক্ত করেছিল, আবার আবুল বাশারও বানিয়েছে। আরে মুসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো, তুমি কি দেখো নাই? ঈসা রুহুল্লাহ, বিনা বাপে আল্লাহ তাআলা তারাকে বানিয়েছেন।
নূহ নাসিউল্লাহ কি আসে নাই যে 40 দিন 40 রাত আমি পানি দিয়েছিলাম? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসে নাই? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি আসে না? ইব্রাহিম খলিলুল্লাহ কি আসে নাই? তখন বলবে জি হ্যাঁ এসেছিল। সঙ্গে সঙ্গে জাহান্নামে ফেকে ফেকে তাদেরকে ফেলে দেবে। এমন একটা বার্তা হবে, এমন একটা চিৎকারের আওয়াজ হবে, সেদিন কেউ কারোর থাকবে না, কেউ কারোর হবে না। ইমাম মুসল্লিকে চিনবে? চিনবে না। মুসল্লি ইমামকে চিনবে? চিনবে না। নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। এমন একটা ভয়ঙ্কর দিন আসবে, ইয়াউমা আফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়াসাহি। ইয়াউমা আফিরুল সিগার ভিতরে এসে ফৌরান জলদি পাজা তুলে দৌড় দেবে। আখি, আখি মানে ভাই, ভাই ভাইয়ের সাথে কত মহব্বত ভালোবাসা, সেদিন ভাই ভাইয়ের সাথে পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, উম্মি মানে তোমার মা জননী, কত না ভালোবাসা মায়ের সাথে, তাই না? মায়ের ভালোবাসা নয়? মা ছোট্টবেলায় বাচ্চাকে আদর যত্নে তাকে মানুষ করে, কতটা না কবিতা শেখায়, আসমান জমিন সূর্য তারকা সব কিছু বানিয়েছে রে বাপ সেই আল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেলে এমন আলো? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, লতা কেন সবুজ কেন ফুলের মতন নয়? চিনি কেন মিষ্টি কেন তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? দুধ কেন মা এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে কেমনি হয় লাল? গাদার কেন শিং বাজায় না ঘোড়ার কাঁধে ঝুল, কলা গাছে হয় না তাকা একই সৃষ্টির ভুল? সবকিছু আসমান জমিন সূর্য তারকা সবকিছু মা শেখাচ্ছে বাচ্চাকে। দেখো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের সমস্ত চাবিকাঠির মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির ঊর্ধ্বে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে চলে যেতে হবে, আমরা থাকবো না। সেজন্যে জনাব হযরত মাওলানা কারি আবু ওয়াদা সাহেব দামাত বারাকাতু মাদ্দাসুলুল আলী আল কালামি আল কুতুব খুব চমৎকার কণ্ঠে আলোচনা করে। আপনারা জানেন আকাশের চাঁদ যেমন কোন মানুষ পেয়ে গেলে ভাগ্যবান হয়, তেমনি আজকের থেকে আপনাদের সামনে সেই ব্যক্তিটা হাজির হয়েছে। সেজন্য তার কথা খুব সুন্দর মূল্যায়ন, হাদিস থেকে খুব সুন্দর চমৎকার আলোচনা করে থাকে। ভাই যারা বাইরে আছি, যারা যেখানে আছি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব মাহফিলে এসে আমরা বসি। সেজন্য আমি যতক্ষণ আলোচনা করেছি কোরআন সুন্নাহ আলোকে আলোচনা করেছি, এর মাধ্যম দিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। এই বলে বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।